বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শফিক স্যার বগুড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব অন্যয় ফাংশন, এক এক ফাংশন, এক এক নয় ফাংশন এবং সার্বিক ফাংশন। চলেন সারাটিক্ষণ জুড়ে আমরা আজকে আলোচনা করব এইগুলো নিয়ে। দেখেন এই ওটা লেখা আছে অন্যয় বা রিলেশন। আমি যদি কাউকে থাপ্পড় মারি তাহলে সে কিন্তু কাঁদবে। আমি যদি কাউকে থাপ্পড় মারি সেও কাঁদবে, তার ভাইও কাঁদবে। তাহলে কি একটা রিলেশন, মানে আমি থাপ্পড় মারলাম সে কাঁদলো, একটা রিলেশন। আর একটা আমি থাপ্পড় মারলাম সে কাঁদলো এবং তার ভাইয়া কাঁদলো। তাহলে এইটাকে বলা হবে রিলেশন। অথবা আমি থাপ্পড় মারছি একজন কেঁদেছে, এটাও যেরকম রিলেশন। আমি থাপ্পড় মেরেছি দুইজন কেঁদেছে, এটাও একটা রিলেশন। তার রিলেশনটা হলো দুই পক্ষ থাকতে হবে, নিম্নপক্ষে দুই পক্ষ থাকতে হবে। নিজের মধ্যে রিলেশন হতে পারে, তবে দুই পক্ষ রিলেশনের কন্ডিশন। দেখা যাক কিরকম সেটা। সাপোজ আবুলের একটা সেট, আবুলের গুণ আছে 1 আর 2। বাবুল একটা সেট, বাবুলের গুণ আছে a এবং b। এখন আবুল এবং বাবুল এরা দুইজন করে কি, ক্লাসের ফাঁকে আবুল তাকায় বাবুলের দিকে, বাবুল তাকায় আবুলের দিকে। এদের মাঝে কেন একটা ভাবের বিনিময় হয়। তারপরে যখন টিফিন হয় তখন আবুল এবং বাবুল একসাথে যায় ক্যান্টিনে। যখন একটু ব্রেক টাইম পায়, টিফিন টাইমে তারা আবার লাইব্রেরিতে যায় এবং তারা একই সময়ে যে কোনো জায়গাতে তারা যায়। এখন আমরা দেখব, দেখা গেল কিছুদিন পরে আবুলকে থাপ্পড় কেউ মারলে বাবুলও কাঁদে, বাবুলকে কেউ গালি দিলে আবুলও কাঁদে। তাহলে কি এমন ঘটনাটি ঘটলো? আবুলকে থাপ্পড় মারলে বাবুল কাঁদলো, বাবুলকে গালি দিলে আবুল মন খারাপ করলো। এই যে মাঝের যে ঘটনাটি, এই ঘটনার নাম হচ্ছে রিলেশন। এটা আমরা দেখব কিভাবে, একটু দেখা যাক। সেটা হলো আবুল এবং বাবুল। এখন আবুলের কিছু গুণ চলে যাবে বাবুলের মাঝে, আবার বাবুলের কিছু গুণ চলে আসবে আবুলের মাঝে। তাহলে তাদের মধ্যে যে সৃষ্টি হলো যে রিলেশন, যে সম্পর্ক, এটা হচ্ছে রিলেশন বা সম্পর্ক। এটাকে আমরা আর দ্বারা সংজ্ঞায়িত করি, কারণ রিলেশন স্পেলিং এর প্রথমে আর আছে, এটাকে আমরা আর দ্বারা সংজ্ঞায়িত করি। এখন এখানে এ সেট হলো 1, 2 এবং বি সেট হলো এ এবং বি। দেখা যাক কি কি ঘটনাটি ঘটে। তাহলে এই আবুলের 1 বাবুলের এর সাথে সম্পর্ক, আবুলের 1 বাবুলের বির সাথে সম্পর্ক, আবুলের 2 বাবুলের এর সাথে সম্পর্ক, আবুলের 2 বাবুলের বির সাথে সম্পর্ক। এইটাকে বলা হবে রিলেশন, অর্থাৎ রিলেশন। আর এটা এখানে আরেকটি ঘটনা আছে, রিলেশনে আরেকটি কর্মকাণ্ড আমি একটু আপনাদের দেখাবো। সেটা হলো যদি এরকম কোনো ঘটনাটি থাকে, f of x equals, এখানে দেখা গেল x plus 2, এটা যদি থাকে তাহলে দেখেন এখানে কিন্তু দুই পক্ষ। এখানে এক পক্ষ ছিল আবুল আর এক পক্ষ ছিল বাবুল, মানে আবুলকে কেউ কিছু করলে বাবুলেরও কোনো ঘটনা ঘটতেছে। ঠিক এখানেও তাই। দেখেন এটাকে ধরেন এক পক্ষ a, এটাকে এক পক্ষ b ধরেন, এটাকে বলা হবে টেন্স টু। তাহলে এই x এর মানটাকে বলা হবে ইনপুট করি যা সেটা, আর এইটাকে বলা হবে যা আউটপুট হবে সেটা। তাহলে এখানে যদি আমরা x এর মান 1 ইনপুট করি, x এর মান 1 ইনপুট করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1 plus 2 সমান 3। x এর মান যদি আমরা 0 ইনপুট করি তাহলে এখান থেকে কি পাবো? 0 plus 2 সমান 2। x এর মান যদি আমি -1 ইনপুট করি তাহলে এখান থেকে -1 plus 2 সমান 1 পাবো। তাহলে যে মান, তাহলে কি হলো, এখানে একটা কিছু আমরা দিচ্ছি, এখানে একটা পাচ্ছি। তাহলে এই একটা দেওয়ার মধ্যে এবং পাওয়ার মধ্যে কি যেন একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনার নামই হচ্ছে রিলেশন বা অন্যয়। তাহলে এখন এটাকে যদি আমরা একটু ক্রমজোড় আকারে লিখি, এইভাবে লিখি, তাহলে কি হয় একটু দেখেন আপনারা। এই 1 এর কারণে কি পাইছি আমরা? 3। 1 এর কারণে আমরা পাইছি 3। আবার 0 এর কারণে কি পাইছি আমরা? 2। 0 এর কারণে পাইছি আমরা 2। 0 এর কারণে 2। তারপরে আবার -1 এর কারণে কি পেলাম আমরা? 1। -1 এর কারণে আমরা পেলাম 1। তাহলে এটাকেই বলা হলো আবুল এবং বাবুলের মাঝে একটা রিলেশন, একটা সম্পর্ক। এইটার নামই হলো রিলেশন বা সম্পর্ক। তাহলে আমরা দেখলাম সম্পর্ক হতে গেলে এখানে একটা কথা বলে নেই, গুরুত্বপূর্ণ কথা। এই যে এখানে কার্তেশীয় গুণজ হতে হয়, কার্তেশীয় গুণজ। এখানে কিন্তু কোনো কার্তেশীয় গুণজ লাগলো না, তো আমরা সম্পর্ক বের করতে পারলাম। তবে এখানে কিন্তু এই যে এখন এটা কিন্তু একটা গুণ নয়, 1 এবং 3
মিলে আর এর একটা হচ্ছে উপাদান, এটা একটা উপাদান অর্থাৎ সম্পর্ক যখন হয়ে যাবে তখন একজনকে কেউ একটু খোঁচা দিলে আরেকজনকে একটু লাগবে, আবার একজনকে কেউ একটু বকা দিলে আরেকজনকেও লাগবে, আবার কেউ যদি আরেকজনকে একটু থাপ্পড় দেয় আরেকজনও কাঁদবে। তাই তাই দেখেন এটা দুইজনের মিলে একটা। এখানে যদি বলা হয় ওয়ান আছে আর এর মধ্যে, এই ঘটনা কিন্তু সত্য নয়, কারণ ওয়ান কিন্তু আর এর মধ্যে নেই। তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে 1,2 1,3 আছে কার মধ্যে? 1,3 আছে আর এর মধ্যে। এই যে 1,3 আছে আর এর মধ্যে। তাহলে এইগুলোকে বলা হবে রিলেশন বা সম্পর্ক। রিলেশন হতে গেলে নিম্ন পক্ষে দুটো পক্ষ হতে হবে। আমি আপনাদের বলেছিলাম এক পক্ষ হলেও রিলেশন হয়, সেটা একটু কি চলেন একটু দেখি। যদি আগুন চিন্তা করে আমি একা একা রিলেশন করবো, আগুনের মধ্যে কি কি ছিল? 1 আর 2 ছিল। তাহলে 1 আর 2 যদি থাকে তাহলে আগুন কি চিন্তা করে সে রিলেশন করবে? এ কাটতেছে গুলো এটা ঠিক আছে, যে কথা এ স্কয়ার লেখা কিন্তু একই কথা। তাহলে 1 2 আর কাটতেছে গুলো 1 2। ওকে, তাহলে দেখা গেল কি হয়, এটা নামই হবে রিলেশন। তাহলে 1 যাবে 1 এর সাথে, 1 যাবে 2 এর সাথে, 2 যাবে 1 এর সাথে, 2 যাবে 2 এর সাথে, এটাকেও বলা হবে রিলেশন। তাহলে এখানে আমি একটু মজা করে বলি যে মনে রাখার জন্য রিলেশন কখন কিভাবে হবে, সেটা হলো কার্তেশীয় গুলো যখন থাকবে তখন অনেকে আমরা হঠাৎ করে ভুলে এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দেয়। এই জন্য আমি বলি যদি হঠাৎ করে আপনার হাত এরকম কেটে যায়, এরকম যদি কেটে যায় তাহলে আপনারা দেখবেন রক্ত বেরোবে কিন্তু, তাই না? তখন আমরা কি করি? কেটে গেছে, তাহলে কেটে গেলে কি করি? এরকম সমান করে আগে বেঁধে দিই, তারপরে ওপরে গিট্টো দেই। গিট্টোটা হচ্ছে ভাঁজ, কেটে যাও, কেটে গেলে সমান করে আগে বেঁধে দেই। তাহলে যে কেটে গিয়েছে এই যে সমান করে বেঁধে দিয়েছি, আমরা এগুলো সমান করে বেঁধে দিয়েছি, তারপরে এখানে লাস্টে কি করেছি? গিট্টো দিয়েছি। তাহলে এইটা মনে রাখার জন্য জাস্ট বললাম। তাহলে আমরা অন্যায় শিখে ফেললাম ইনশাল্লাহ। অন্যায় সম্পর্কে আশা করি মোটামুটি ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব ফাংশন নিয়ে। তার আগে একটু গল্প করে নেব। আপনারা সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখেন, তাহলে আপনাদের সঙ্গে আমার একটা রিলেশন বা সম্পর্ক আছে। কিন্তু এরই মাঝে আপনাদের বাসায় অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাকে কি দাওয়াত করেছিলেন? আমাকে অনেকে দাওয়াত করেন, কেউ দাওয়াত করেননি আমাকে, কিন্তু আপনাদের সঙ্গে তো আমার একটা রিলেশন আছে। কিন্তু কাদেরকে দাওয়াত করেছিলেন ওই ফাংশনে? তাদের সঙ্গে কি রিলেশন ছিল না, সম্পর্ক ছিল না? ও হ্যাঁ, তাদের সঙ্গে তো সম্পর্ক ছিল। ও তাহলে বোঝা গেল যে ফাংশনে কাদেরকে নিয়ে গেছেন? যাদের সাথে সম্পর্ক আছে তাদেরকে নিয়ে গেছেন, কিন্তু আমার সাথেও তো সম্পর্ক আছে, আমাকে কেন নিয়ে যাননি? তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল সম্পর্ক এই হতভাগারা ফাংশনে যেতে পারবে না, কিন্তু যারা ফাংশনে গিয়েছে তাদের সবার সাথে আপনাদের রিলেশন রয়েছে। তাহলে বোঝা গেল যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। তাহলে ফাংশন হতে গেলে সর্বপ্রথম শর্তটি হলো অন্যয় হতে হবে। তারপরে আমরা এখন শিখব ফাংশন নিয়ে। এখন এই ফাংশনের কথা একটু বলি। 1600 থেকে 1699 খ্রিস্টাব্দে এই ফাংশনের ধারণা প্রথম আসে আর কি। তার আগে রেনে দেকার্তের নাম শুনবেন, এবং রেনে দেকার্ত স্থানাঙ্ক আবিষ্কার করেছেন, এবং জর্জ ক্যান্টর সেটা আবিষ্কার করেছিলেন। এইগুলোর সমন্বয়ে আমাদের মাঝে রিলেশন এবং ফাংশনের ধারণাগুলো আসে। এখন চলেন আমরা এই ফাংশন নিয়ে কথা বলবো। ফাংশনটা কি? ফাংশন হলো এক ধরনের মেশিন। আমি সাধারণত একটা মেশিন বলি, সেটা কি ধরনের মেশিন একটু দেখেন। ফাংশনটা কি ধরনের মেশিন? আমি একটা মেশিন একটু আগাচ্ছি, একটু দেখেন, সবাই একটু দেখবেন। এই এই সবাই একটু মনোযোগ সহকারে একটু দেখবেন। এই এখানে যদি কেবল থাকে, কেবল থাকবে আমাদের এখানে, কেবল এইরকম অবস্থায় থাকবে। তাহলে এটার নাম কি হলো বলেন তো? এটার নাম হচ্ছে ব্লেন্ডার বা জুস তৈরি করার একটা এটা যন্ত্র। তাহলে এর ভিতরে যদি আমরা এখন আপেল দেই, আপেল, বানানা, সাম ওয়াটার, অরেঞ্জ, এগুলো যদি দেই, তাহলে দেওয়ার পরে এই সুইচটা বিদ্যুতের সাথে সংযোগ করার ফলে, কেবলটা বিদ্যুতের সাথে সংযোগ করার পরে সুইচটা ঘর করে কি তৈরি করা হলো? একটা জুস তৈরি করা হলো। সেই জুসটা এখানে দিলাম আমরা, এটা হলো সেই জুসটা। যদি এখানে আমরা দিই তাহলে এটা সেই জুসের পাত্রে, এখানে জুস চলে আসবে। ওকে, এটা একটা সুন্দর একটা অমায়িক একটা সুন্দর গ্লাস। এটা এই এখানে এই জুস চলে আসবে।
তাহলে এখানে যেগুলো আমরা ইনপুট করব সেগুলোকে বলা হবে ডোম বা ডোমেইন, এবং যেগুলো আমরা পাবো এখান থেকে সেগুলোকে বলা হবে রেঞ্জ, সেগুলোকে বলা হবে রেঞ্জ। বাংলাতেও আমরা লিখতে পারি রেঞ্জ। তাহলে আমাদের টার্গেটটা হলো রিলেশন কার কার মধ্যে হয়েছে, এই যে ওয়াটার, আপল, বানানা, অরেঞ্জ, সেটা থেকে এগুলো দেওয়ার ফলে কি পাইছি আমরা, এগুলো দেওয়ার ফলে আমরা জুস পাইছি। তাহলে এটাকে বলা হবে ডোমেন, আর এগুলোকে বলা হবে কি বলবো, রেঞ্জ। তাহলে এদের মধ্যে সম্পর্ক আগে হয়েছে, তারপরে কিছু ঘটনাটি এখানে ঘটানো গেছে। তাহলে চলেন এবার আমরা দেখবো ফাংশনগুলো কোনটি হবে এবং কোনটি হবে না। সাপোজ এখানে একটু দেখেন, আমি একটা সেট লিখছি, এখানে দেখেন এ, এবং এখানে একটা সেট আছে বি, আমি যদি এখানে লিখি এ বি সি ডি, এ বি সি ডি, এবং ওই পাশে যদি লিখি 1 2 3 1 2 3, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে যে ঘটনাটি ঘটবে, এ সাথে সাপোজ কার পরিচয় আছে, এর সাথে ওখানে আছে আমাদের 1 এর পরিচয়, তারপরে বির সাথে আমাদের আছে 3 এর পরিচয়, সির সাথে আমাদের আছে 2 এর পরিচয়, ডির সাথে আমাদের আছে 1 এর পরিচয়। তাহলে এটাকে যদি আমরা একটু কার্টেসীয় গুণজ আকারে অর্থাৎ ক্রমজ আকারে লিখি, তাহলে কি ঘটনা ঘটবে, এর সাথে পরিচয় হবে 1 এর, বির সাথে হবে 3, 2, আর ডির সাথে হবে কার 1 এর। তাহলে এইটাই হচ্ছে রিলেশন। আর এখানে দেখা গেল যে এইগুলো ভিন্ন ভিন্ন উপাদান আছে এবং এই পাশে আমরা উপাদানগুলো পাইছি, তাহলে এটাকেই বলা হবে ফাংশন। এখানে যে কয়টি উপাদান আছে আমরা সেই কয়টি উপাদানই এই পাশে পেয়েছি। এর জন্য পাইছি 1, বির জন্য পাইছি 3, সির জন্য পাইছি 2, ডির জন্য পাইছি আমরা 1। তাহলে এইটা হলো ফাংশন, এইটাকে বলা হবে ফাংশন। এবার যদি আমি এইটাকে অন্যভাবে একটু লিখে দেই তাহলে কিরকম ঘটনা ঘটে দেখা যাক। এই ফাংশনের অন্য একটা যদি রুলস আমি এখানে লিখে দেই তখন কি হবে দেখা যাক। ফাংশনে আমি আপনাদের আগেই বলছিলাম যে যেগুলো আমরা ইনপুট করব সেটাকে বলা হবে ডোমেইন, আর যেগুলো আমরা পাবো সেটাকে বলা হবে রেঞ্জ। ওকে, এই কথাটি মনে রাখবেন, খুবই জরুরি কথা। এটা ডোমেইন, এটা রেঞ্জ। এইবার দেখা যাক কোনটি ফাংশন হতে পারে কোনটি হতে পারে না। এইবার দেখা গেল এখানে আছে হলো ম্যান, এখানে ম্যান নাম্বার 1, ম্যান নাম্বার 2, ম্যান নাম্বার 3, ম্যান নাম্বার 4। তাহলে এখানে আছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আর আছে ধরেন সাউথ আফ্রিকা। তাহলে এই বাংলাদেশের মানুষ হচ্ছে M1, পাকিস্তানের মানুষ হচ্ছে M2, এই ইন্ডিয়ার মানুষ হচ্ছে M3, আর এই সাউথ আফ্রিকার মানুষ হচ্ছে M4। এটাও দেখো এখানে কিন্তু আমরা চারটা দেশে 4 জন লোক এখানে আছে, তাহলে ঠিক আছে, 4টি দেশে 4 জন লোক আছে, তাহলে এটা একটা ফাংশন। এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4, তাহলে এটা একটি ফাংশন হবে। এবার আরেকটা উদাহরণ দেব আমি, একটু দেখেন। দেখেন এইবার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এইবার আছে M1, M2, M3, M4। এইবার দেখেন এই বাংলাদেশের মানুষ এটা, পাকিস্তানের মানুষ এটা, ইন্ডিয়ার মানুষ এটা, এই মানুষের দেশ নেই কিন্তু মানুষ আছে, কিন্তু এটা কিন্তু তাও ফাংশন, এটা একটি ফাংশন। তাহলে এইটাও কিন্তু একটি ফাংশন, এখানে একটা এক্সট্রা আছে। এটা কিন্তু চলেন ফাংশন আমরা হওয়ার কয়েকটি শর্ত শিখবো। এখানে দেখেন লেখা আছে বাম দিকে কেউ ফাঁকা থাকা যাবে না, যদি বাম দিকে ফাঁকা থাকে তাহলে ফাংশন হবে না। এখানে আমি একটা গল্প সাজাইছি, একটু দেখেন। সেটা হলো এটা পেয়ারা নাম্বার 1 আসছে T1 গাছ থেকে, পেয়ারা নাম্বার 2 আসছে T2 গাছ থেকে, পেয়ারা নাম্বার 3 আসছে T2 গাছ থেকে। কারণ একই গাছ থেকে দুটো পেয়ারা আসতে পারে, কিন্তু পেয়ারা নাম্বার 4 কোনো গাছ নেই, এটা কোথেকে আসলো? এটা কি ওই আকাশ থেকে ঠাস করে পড়ে গেছে? না, তাহলে এটা কখনো ফাংশন হতে পারে না, কারণ এই পেয়ারা সংশ্লিষ্ট কোনো গাছ নেই। তাহলে এটা দেখেন যদি ক্রমজোড় আকারে লেখা যায় P1 T1, P2 T2, P3 T2, কিন্তু এটার তো কেউ নাই, এই জন্য এটা ফাংশন হবে না, এটা শুধু রিলেশন। এবার আপনারা দেখেন পেয়ারা ফাঁকা থাকতে পারে না,
পেয়ারা ফাঁকা থাকতে পারবে না, কারণ ওই পেয়ারা কোনো না কোনো গাছ থেকে এসেছে। তবে গাছ ফাঁকা থাকতে পারে, কারণ ওই গাছ কোনো পেয়ারাই ধরেনি। তার একটা উদাহরণ দেখেন, P1 এসেছে T1 গাছ থেকে, মানে পেয়ারা নাম্বার 2 এসেছে T1 গাছ থেকে, পেয়ারা নাম্বার 3 থেকে। তাহলে এটাকে যদি আমরা ক্রোমোজোম আকারে লিখি, তাহলে P1 T1 হচ্ছে, P2 T1 হচ্ছে, P3 T2 হচ্ছে। এখন দেখেন এখানে গাছ আছে কিন্তু ওর কোনো পেয়ারা নেই, নো প্রবলেম, কারণ ওই গাছে কোনো পেয়ারা ধরে নাই। সো এটা কিন্তু একটাই ফাংশন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাংশন হতে গেলে অবশ্যই অবশ্যই ডোমেনের কোনো কারণে এই পাশের কোনো কিছু রেঞ্জ থাকতে হবে, তাহলে তা ফাংশন নয়। এর একটা উদাহরণ দেব, আরেকটা উদাহরণ এখানে দেখেন। এখানে পেয়ারা নাম্বার 1 এসেছে গাছ নাম্বার 1 থেকে, পেয়ারা নাম্বার 1 এসেছে গাছ নাম্বার 2 থেকে। আপনাদের কাছে একটা প্রশ্ন, একটা পেয়ারা কখনো কি দুইটি গাছের হতে পারে? কখনো কি হয়? এটা এটা ইমাজিন, এটা কখনো সত্য নয়। তাহলে দেখেন এই পেয়ারা নাম্বার 2 আসছে গাছ নাম্বার 3 থেকে, পেয়ারা নাম্বার 3 আসছে গাছ নাম্বার 4 থেকে। এটাকে যদি আমরা ক্রোমোজোম আকারে লিখি, দেখেন পেয়ারা নাম্বার 1 আসছে গাছ নাম্বার 1 থেকে, পেয়ারা নাম্বার 1 আসছে গাছ নাম্বার 2 থেকে, পেয়ারা নাম্বার 2 আসছে গাছ নাম্বার 3 থেকে, পেয়ারা নাম্বার 3 আসছে গাছ নাম্বার 4 থেকে। তাহলে এই দুটো ঠিক আছে, কিন্তু একই পেয়ারা কি দুই গাছ থেকে আসলো? এই জন্যই আমরা অনেকে বলি ক্রোমোজোম আকারে যখন লিখি যে ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো অন্যের ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথম একই উপাদান প্রথমে যদি একাধিকবার থাকে তাহলে সেটা ফাংশন হয় না। এই কারণে আমরা এটা বলে থাকি যে কোনো অন্যের ক্রোমোজোমগুলোর মধ্যে প্রথম একই উপাদান যদি প্রথমেই একাধিকবার থাকে তা কখনো ফাংশন হয় না। জাস্ট এবার আমরা শিখবো এক এক ফাংশন কি। প্রথমে আমরা বই অনুযায়ী না করে আমরা কি ফিল করি, মানে হৃদয় দ্বারা কি ফিল করি সেটা আমরা একটু শিখি। কারণ এক এক ফাংশন কি, আপনি যতগুলো ডোমেইন বসাবেন ভিন্ন ভিন্ন, এপাশে রেঞ্জগুলো যদি ভিন্ন ভিন্ন পাওয়া যায় তাহলে তাকে বলা হবে এক এক ফাংশন। দেখেন এখানে কি লেখা আছে, যদি এরকম কোনো ফাংশন লাইন দেওয়া থাকে তখন এইটাকে বলা হবে ডোমেইন, আর এই পাশে যেটা থাকবে সেটাকে বলা হবে কোডোমেইন। আর আমরা কার মান ইনপুট করবো, এখানে এক্স এর মান ইনপুট করবো। তাহলে এখানে এক্স এর মানটা হলো ডোমেইন। তাহলে এক্স এর মান আমরা কি ইনপুট করতেছি, 0 বসালে এখানে কি পাচ্ছি আমরা 5। তাহলে এটা হচ্ছে রেঞ্জ, এই পুরোটা রেঞ্জ বলা আছে কথা, এফ অফ এক্স রেঞ্জ বলা একই কথা। আমরা যদি এক্স এর মান -1 বসাই তাহলে এখান থেকে কি পাবো আমরা 4। এক্স এর মান যদি আমরা এখানে 1 ইনপুট করি তাহলে এখান থেকে কি পাবো আমরা 6। তাহলে এখানে একটু খেয়াল করেন আপনারা যে আমরা এখানে তিনটি ভিন্ন ভিন্ন মান বসাইছি, এই পাশে তিনটি ভিন্ন ভিন্ন মান পাইছি, অর্থাৎ একটার জন্য একটা 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 একটা। এখন যদি আমি টাই এখান থেকে কাটা দিয়ে দেই তাহলে কি থাকে, এক এক। সো দিস ইজ ওয়ান ফাংশন আর এক এক ফাংশন। এটাকে যদি ক্রোমোজোম আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো 0,5 -1,4 1,6। তাহলে এই রিলেশনটির নাম হলো ফাংশন। এবার দেখেন এখানে দেওয়া আছে এটা হলো ডোমেইন, এটা হলো কোডোমেইন। আর কিছুক্ষণ আগে তো বললাম এটা হলো এইটার নামে হলো সেই ডোমেইন। ডোমেইন আমি 1 বসাইছি, এখানে 1 পাইছি, -1 বসে কি পাইছি 1 পাইছি, 2 বসে 4 পাইছি, -2 বসে 4 পাইছি। তাহলে দুইটার কারণে কয়টা পাইছি আমরা, একটা পাইছি। এই যে দুইটা আম একই, দুইটা পেয়ারা একই গাছে, দুইটা আম একই গাছে হতে পারে এগুলো। তাহলে দুইটা পাইছি কয়টার কারণে, একটার কারণে। এখানে দুইটা পাইছি কয়টার কারণে, একটার কারণে। তাহলে যদি আমরা এটা টাকাটা দেই তাহলে এটা কিন্তু 2 1 হয়, এটা কখনো কি হয় না, 1 1 হয় না। তাই আমরা এটা বলবো 1 1 নয়, নট 1 1 ফাংশন। এটাকে যদি আমরা ক্রোমোজোম আকারে লিখি 1,1 -1,1 2,4 -2,4, এটা ফাংশন কিন্তু এটা 1 1 ফাংশন নয়। এবার আমরা বই পুস্তকে কিভাবে আছে সেটা একটু শিখবো। এখানে আমরা দেখেন এক এক ফাংশন আরেকটি কন্ডিশন এখানে লেখা আছে, ইনপুট আলাদা আলাদা হলে আউটপুট আলাদা আলাদা হবে, তাহলে তাকে এক এক ফাংশন বলে। এখানে আমি ইনপুট x1 এবং x2 এটা আছে, মানে বিলংস টু ডোম এ, অর্থাৎ এখানে যে কেউ যে কোনো দুটা মান ধরতে পারে। এখন কে কোনটা মান ধরবে তাদের ব্যাপার, কেউ ধরলো 1, কেউ -1। আবার বলবে কেন এটা ধরবো, আমি ধরবো 3 -3, আমি ধরবো না আমি ধরবো না, আমি ধরবো হাফ -হাফ। তাই সবার জন্য আমরা দিলাম একটা x1 একটা x2, এই দুটো যেন কি নয়, সমান নয়।
তাহলে এই দুটো যদি সমান না হয় তাহলে ইনপুট বসে দেওয়ার পরে যদি আউটপুটের আলাদা আলাদা আসে তাহলে এটা আলাদা আলাদা এক সমান নয়, তাহলে সেটা হবে এক এক ফাংশন। তার একটা উদাহরণ, এর কারণে আমরা কি পাইছি 1, বির কারণে কি পাইছি 2, সির কারণে কি পাইছি 3। কিন্তু ঘটনা এখানে আরেকটা ধরনের ঘটে গেল যে -2 কারণে কি পাইলাম 4, 2 কারণে কি পাইছি 4। তাহলে এখানে একটু দেখেন, এখানে কিন্তু x1 দুটা ভিন্ন ভিন্ন, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন x1, এটা আলাদা এটা আলাদা, ভিন্ন ভিন্ন কিন্তু x1 আছে, তাই না? x1 এর মান -2, x2 এর মান 2 যদি আমরা বিবেচনা করি, তাহলে ভিন্ন ভিন্ন মানের কারণে কিন্তু এদের মান কত আসছে 4, এটার মান কত আসছে 4। তাহলে এদের পরস্পর সমান, এরা কিন্তু কি ফাংশন নয়, এক এক ফাংশন নয়, এরা ফাংশন কিন্তু এরা এক এক ফাংশন নয়। তাহলে আমরা বুঝলাম যে দুইটি ভিন্ন ভিন্ন উপাদানের কারণে যদি ওই ফাংশন থেকে দুটি ভিন্ন ভিন্ন মান আসে তাহলে সেটাকে আমরা বলবো এক এক ফাংশন। আশা করি ক্লিয়ার। আমরা ফাংশন থেকে কিভাবে বুঝবো যে এটি এক এক ফাংশন, এটা নিয়ে একটু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিকশনারিতে আসলে আমরা ফাংশন দেখে কিভাবে বুঝবো এটি এক এক ফাংশন হবে। চলেন দেখা যাক, আমি একটা উদাহরণ দিই। f of x ইকুয়ালস, যদি এখানে x² থাকে তাহলে এখানে এটা হলো ইনপুট এবং এটাকে বলা হবে ডোমেইন এবং এটাকে বলা হবে রেঞ্জ। তাহলে এখানে যদি আমরা 1 মান বসাই তাহলে এখানে পাবো 1, এখানে যদি -1 মান বসাই তাহলে এখানে পাবো আমরা 1। তাহলে এখানে একটা সেটের ভিতরে দুইটা উপাদান লেখার দরকার নেই, একটা উপাদান লিখলে যথেষ্ট। এজন্য দুটোর পরিবর্তে আমি একটা লিখলাম। এখানে দেখেন 1, আবার এখানে 1, তাহলে এটা এক এক ফাংশন নয়। এইবার দেখেন আরেকটা যদি উদাহরণ দেওয়া যায়, f of x ইকুয়াল, আমি যদি বসাই x + 2, এটা যদি আমি বসাই তাহলে কি হবে, এখানে x এর মান যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু আমরা 2 পাচ্ছি। কিন্তু কেউ যদি বলে x এর মান আমি এখানে -4 বসাবো, সে কি পাবে, -4 এর সঙ্গে 2 যোগ করলে -2, আর -2 পরম মান 2 হবে। তাহলে এটা কি ফাংশন হবে, এই দুটা 2 জন্য আমরা একটা 2 লিখে নেব। তাহলে এটা ফাংশন কিন্তু এক এক নয়। এবার আপনারা দেখেন আমি আরেকটা উদাহরণ দিব, তাহলে দেখা যাক কিভাবে হয় সেটা। এখানে sin x + 2, এটা যদি আমি লিখি, এখানে x এর মান যদি আমি 0 ডিগ্রি বসাই তাহলে এখান থেকে পাবো আমি 2। আবার x এর মান যদি আমি 180 ডিগ্রি বসাই তাহলে আমি পাবো এখানে 2। তাহলে এখানে কি হলো, 0 ডিগ্রি বসালেও 2 হলো, 180 ডিগ্রি বসালেও 2 হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সাধারণত যেগুলো ফাংশনে পাওয়ার জোড় সংখ্যা থাকবে, পাওয়ার থাকবে জোড় সেটা, তাহলে পরম মান থাকবে সেটা, এবং ত্রিকোণমিতিক ফাংশন থাকবে সেটা। এইগুলো ফাংশনকে সাধারণত এক এক ফাংশন বলা হয় না। এবার আমরা দেখাবো যে এখানে প্রথমে কিছু ধরে নেব, তারপরে দেখেন আমরা ধরে নিলাম x1, x2 ডোম f, যেখানে x1 এবং x2 এরা কি নয়, সমান নয়। তাহলে আমরা দেখেন x এর মান আমরা x1 এখানে ইনপুট করলাম, আবার x এর মান আমরা x2 এখানে ইনপুট করলাম। তাহলে এখানে x এর 1 এর মানকে আমরা ধরে নিলাম 1 এবং x2 এর মান ধরে নিলাম আমরা -1, সেটা এখানে ইনপুট করে দিলাম। এখানে যেহেতু f of x ইকুয়াল x + 5, তাহলে এখানে আমাদের আসবে 1 + 5 ইকুয়াল -1 + 5। তাহলে এপাশে আসলো 6, এপাশে আসলো 4। তাহলে এটা কি সমান? না, এটা সমান নয়। তাহলে সমান নয়, সমান নয়, সমান নয়, সমান নয়। তাহলে আমরা এখানে প্রথমেই কিছু ধরে নিলাম যে এই দুটো ডোমেনের মধ্যে আছে, যা দুটো আলাদা আলাদা, এবং আমরা যে দুটো রেঞ্জ পাইলাম সে দুটো কি আলাদা আলাদা। তাহলে এটা এক এক ফাংশন। এই চিত্রটা হবে ঠিক এরকম। আমরা কি পাইলাম, x1 এবং x2 এর কারণে আমরা পাইছি এরকম f of x1 এবং f of x2, এইটাকে বলা হবে এক এক ফাংশন। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাহিনীটি হলো যে আমরা এখানে প্রথমে ধরে নিলাম x1 not equal x2, প্রথমে x1 not equal x2 ধরে নিয়েছি এবং ধরে নিলাম যে ইহা এক এক ফাংশন নয়। এক এক ফাংশন নয় আমরা ধরে নিলাম, ধরে নিয়ে কি বসালাম, যে দুইটা আলাদা আলাদা মান বসালাম, আমি দুটো একই মান পাইলাম। ধরে নিলাম যে এটা এক এক নয়। এক এক নয় মানে কি, দুইটা ভিন্ন ভিন্ন মান বসাবো, দুটা একই মান পাবো, তাহলে তো সেটা এক এক নয়। এই জন্যই আমি দুটো ভিন্ন ভিন্ন মান ধরে নিয়েছি, x1 এবং x2 একই নয়, কিন্তু আমি এখানে একই মান যে পাইছি, তাহলে এটা এক এক ফাংশন নয় আমরা ধরে নিলাম। এখন দেখা যাক এই যে বিরোধ, এটা লেখা আছে মেথড অফ কন্ট্রাডিকশন। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে এক এক, তাহলে আমরা ধরে নিলাম যে এটা এক এক ফাংশন নয়। তাহলে এক এক ফাংশন নয় মানে কি, আলাদা আলাদা বসাবো, এখানে আলাদা আলাদা মান পাবো, সেটা এক এক, কিন্তু আলাদা আলাদা বসাইছি আমি একই মান পাইছি। এখন দেখা যাক তো আমাদের এই ধরে নেওয়াটা ঠিক আছে কিনা।
তাহলে এই মানটা এখানে ইনপুট করেছি x1 + 5 = x2 + 5, তাহলে এই 5 5 ঠাস হয়ে যাবে, x1 = x2। কি হলো এটা? এটা তো সমান হয়ে গেল। তাহলে আমি 1 1 9 এই যুক্তিতে এই দুটো সমান 9 ধরে নিয়েছিলাম, কিন্তু এই দুটো সমান ধরে নিয়ে দেখলাম যে আমার এই ধরে নেওয়াটা ভুল, তাহলে ফাংশনটি 1 1। তো শিক্ষার্থী কিন্তু দেখেন আমি এখানে লিখে রাখছি, আমরা ধরে নিলাম x1 ≠ x2 এবং ফাংশনটি 1 1 9, কিন্তু এখানে x1 এবং x2 হলো, সুতরাং আমাদের ধরে নেওয়া ভুল, তাহলে ফাংশনটি 1 1। এই যুক্তির মাধ্যমে আমরা অনেকেই 1 1 ফাংশন নয় কি 1 1 ফাংশন তা আমরা বুঝে থাকি। আশা করি এবার আমরা দেখব এই ধরনের যদি কোনো ডিরেকশন দেওয়া থাকে তাহলে এটা ফাংশন, এই ফাংশন এটাকে বলা হবে কোডোমেইন, এটাকে বলা হবে ডোমেইন, আর এইটা মানে x, টা হলো ডোমেইন, তাহলে এই পুরোটা বা f অফ x একই কথা, এটাকে বলা হবে রেঞ্জ। এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সার্বিক ফাংশন কি। আমি এটা বই পুস্তকের আলোচনা না গিয়ে আমি একটা গল্পের মাধ্যমে বলবো, আশা করি আপনার তোমার বাবা এখানে আছে, এখানে তোমার বাবা আছে, তোমার বাবা এখানে আছে, তোমার বাবা দাঁড়িয়ে আছে, তোমার বাবা হাতে কি কিনেছে জানো? হাতে কি তোমার বাবার এই হাতে কি আছে? এই হাতে আছে আপেল আছে, অরেঞ্জ আছে, বানানা আছে। তাহলে তোমার বাবার হাতে আছে, তোমার বাবা বলছে তুমি চাও, এটা হচ্ছে চাওয়া, চাও, তুমি চাবা, এই যে তুমি চাও, চাও, কে চাবে? তুমি চাবে। এখন এখন তোমার বাবা বলছে চাও, তুমি চাচ্ছ আপেল আমি নিব, তোমার বাবা আপেল দিয়েছে, অরেঞ্জ আমি নিব, তোমার বাবা অরেঞ্জ দিয়েছে, বানানা আমি দিব, তোমার বাবা বানানাও দিয়েছে। তাহলে তুমি, তোমার বাবা বলছে তুমি চাও, তাহলে তুমি কি চাচ্ছ? বাবা আপেল দাও, বাবা আপেল দিল, এখান থেকে আপেল দিল। বাবা অরেঞ্জ দাও, বাবা অরেঞ্জ দিল। বাবা তুমি বানানা দাও, বাবা বানানা দিল। তাহলে বাবার কাছে যা যা আছে তুমি তাই নিলা। কি করে নিলা? তুমি চেয়ে নিলা। তুমি বাবার কাছ থেকে চেয়ে নিলা যে বাবা আগে বলে দিয়েছে আমার কাছে আপেল আছে, অরেঞ্জ আছে, তারপরে আমার কাছে আছে বানানা। তাহলে তোমাকে বলছে তুমি চাও, তুমি এখন যাচ্ছ, বাবা কাছে কি আছে তুমি আগে চিন্তা করে না, আপেল আছে, বাবা আপেল দাও, বাবা ঠাস করে আপেল দিল। বাবা তুমি অরেঞ্জ দাও, বাবা ঠাস করে অরেঞ্জ দিল। বাবা তুমি বানানা দাও, বাবা ঠাস করে বানানা দিল। তাহলে তুমি যা চাইছো বাবার মধ্যে তাই আছে। তাহলে সব এই যে তোমার বাবার কাছে যা আছে তা যদি চাওয়ার সমান হয়, অর্থাৎ চাওয়া যদি বাবার কাছে যা আছে বাবার জিনিস এর যদি সমান হয়, তাহলে সেটাকে বলা হবে সার্বিক ফাংশন। তাহলে সার্বিক ফাংশন কাকে বলা হবে? চাওয়া মানে কি? তোমার চাবা, তারপর তোমার বাবা দেবে, আগে চাবে তারপরে দেবে। এখানে চাওয়া মানে ইনপুট করা, ইনপুট করবে, আর এখানে পাওয়া মানে আউটপুট হওয়া, এখানে আউটপুট হওয়া, আর এখানে তোমার বাবা নিয়ে বসে আছে। তাহলে চাওয়া ইনপুট, আউটপুট পাওয়া, আর নিয়ে আসে কি? তাহলে এখানে চাওয়ার মাধ্যমে যা তুমি পাচ্ছ তা যদি সবগুলোই তোমার বাবার মধ্যে থেকে থাকে, তাহলে সেটাই হবে সেই ইকুয়ালস। এখানে যদি বলা হয় x² এবং এখানে যদি বলে দেওয়া হয় f r টেন্ডস টু r, তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা তোমার চাওয়া, তুমি চাচ্ছ, তুমি সবই চাচ্ছ। এবার তোমার বাবার আছে কি? তোমার বাবা তুমি চাচ্ছ তোমার বাবা এটা আছে, তাহলে এবার তুমি চাচ্ছ 1, তোমার বাবা দিচ্ছে তোমাকে 1। তুমি চাচ্ছ -1, তোমার বাবা তোমাকে দিচ্ছে 1। তুমি চাচ্ছ 2, তোমার বাবা দিচ্ছে 4। তুমি চাচ্ছ -2, তোমার বাবা দিচ্ছে 4। তাহলে একই সেটের ভিতরে একই উপাদান বারবার লেখার প্রয়োজন নেই। দুটো 4 এর জন্য একটা 4, দুটো 1 এর জন্য একটা 1। তাহলে এইটা দেখেন তো একটু, এইটা আপনি চাচ্ছেন কিন্তু মাইনাস, বাবা কিন্তু মাইনাস দিতে পারছে না, বাবা পজিটিভ দিচ্ছে। তুমি চাচ্ছ পজিটিভ, বাবা পজিটিভও দিচ্ছে, কিন্তু যখন তুমি নেগেটিভ চাচ্ছ বাবা তখন নেগেটিভ। বাবার কাছে অনেকগুলো আছে কিন্তু তুমি পাচ্ছ না, তুমি পাবা কি? এই যে এইটা কন্ডিশন, তুমি চাচ্ছ অনেকগুলো কিন্তু তোমার পাওয়ার পরিধি হবে x²। বাবার কাছে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সব আছে, কিন্তু তোমার পাওয়াটা হলো কোনটুকু? তোমার পাওয়া হলো 1 আর 4। আর বাবার কাছে আছে কি জানো? বাবার কাছে আছে হলো r। তাহলে এটা কি হলো? না। তাহলে এইটার নামই হলো রেঞ্জ, এটার নাম হলো রেঞ্জ। তাহলে কি হলো? এটার নাম হলো কোডোমেইন।
কোডোমেইন। তাহলে রেঞ্জটা কার সাবসেট হলো? কোডোমেইনের সাবসেট হলো। তাহলে এটা সার্বিক ফাংশন হবে না। কি কথা ছিল যে চাওয়া যদি বাবার কাছে যা আছে তার সমান হয় তাহলে সেটা সার্বিক হবে। তাহলে এটা তোমার চাওয়া অনেকগুলো হলো কিন্তু পাওয়া হলো মাত্র দুইটা, কিন্তু বাবার কাছে আছে অনেকগুলো, তাহলে এটা সার্বিক হলো না। এবার আরেকটা উদাহরণ দেবো, দেখো f of x ইকুয়ালস, এবার f of x ইকুয়াল x প্লাস 2। এবার এখানে একটি ফাংশন আছে, দেখো এখানে একটি ফাংশন দিয়ে দিছে f of r, আর এটা হলো তোমার চাওয়া আর তোমার বাবার কাছে কি আছে আর। এবার তুমি দেখো খেল করে যা যা চাচ্ছ তুমি তাই তাই এখান থেকে পাচ্ছ, যা তোমার বাবার কাছে আছে। এখানে তুমি 1 চাচ্ছ, তুমি চাচ্ছ 1, তোমার বাবা তোমার কাছ থেকে, তোমার বাবার কাছে মেলা কিছু আছে সেখান থেকে তোমাকে দিয়ে দিল 3। -1 চাচ্ছ 1 দিল, 0 চাচ্ছ 2 দিল, 3 চাচ্ছ 5 দিল। তাহলে এখানে তুমি এবার একটু ঘটনাটা দেখো। এবার তুমি মনে করো -2 চাচ্ছ 0 পাচ্ছ, তুমি -7 চাচ্ছ 1 পাচ্ছ। তাহলে একটু খেয়াল করছো কি, এবার তুমি পজিটিভ নেগেটিভ সব এখানে তোমার বাবার কাছে চাহিদা হিসেবে দিচ্ছ, তোমার বাবা তোমাকে তোমার বাবার কাছে যা যা আছে সব ধরনের এখানে দিচ্ছে। তাহলে এটাকে বলা হবে কোডোমেইন, এটাকে বলা হবে রেঞ্জ। তাহলে এবার কিন্তু হলো রেঞ্জ সাবসেট কোডোমেইন, রেঞ্জ সাবসেট কোডোমেইন। তাহলে এবার কিন্তু ইকুয়াল, তাহলে যখন রেঞ্জটা সাবসেট আর ইকুয়াল, যখন প্রকৃত সাবসেট নয় কে রেঞ্জ কার কোডোমেইনের, তখন সেটাকে বলা হবে সার্বিক ফাংশন। এটা তাহলে একটি সার্বিক ফাংশন। এর আরেকটা উদাহরণ দেবো, একটু দেখা যাক এইবার কিরকম হয়, দেখা যাক। এইবার দেখেন আপনারা এখানে দেওয়া আছে f একটি ফাংশন যার ডোমেইন এটা r এবং এই রেঞ্জ হলো r। এবার দেওয়া আছে সেখানে ফাংশনটি কি দেখেন, যেখানে ফাংশনটি দেওয়া আছে f of x ইকুয়ালস ধরেন x স্কয়ার। এবার এটা দেওয়া আছে প্লাস। এবার দেখেন ঘটনা কি, আপনি 0 চাচ্ছেন 0 দিছে, আপনি 1 চাচ্ছেন 1 দিছে, আপনি -1 চাচ্ছেন 1 দিছে। তাহলে একই ঘটনাই হলো এটা এই। তাহলে আপনি 4 চাচ্ছেন, আপনি 16 পাচ্ছেন। তাহলে একটু ঘটনা দেখেন তো, আপনার বাবার কাছে কি কোনো নেগেটিভ কোনো কিছু আছে? নাই। তাহলে আপনাকে কোনো নেগেটিভ কোনো কিছু দিচ্ছে? নাই। তাহলে এইবার কি হলো, এইবার তোমার যা চাওয়া অর্থাৎ এবার রেঞ্জ এইবার কার সমান হলো? কোডোমেইনের সমান হয়ে গেল। কোডোমেইন রেঞ্জ এখানে কিন্তু x স্কয়ার, এটা একটু আমি কিন্তু আপনাদের বলছিলাম f of x লেখা যে কথা x স্কয়ার লেখা একই কথা। আর কোডোমেইন রেঞ্জ কিন্তু এই যে x স্কয়ার, কোডোমেইন কি এখানে r প্লাস। এখানে একটা কথা বলে নেই আমরা, অনেকে মনে করবে 0 হচ্ছে x স্কয়ার আর প্লাসের মধ্যে তো নেই। এই দেখেন 0 -0 এবং 0, তার মানে 0 প্লাসও হয় 0 মাইনাসও হয়। তাহলে 0 বিলংস টু r প্লাস এবং 0 বিলংস টু r মাইনাস। সুতরাং এই রেঞ্জ এবং কোডোমেইন পরস্পরে কি হলো? সমান হলো। তাহলে এটা কি বলা হবে? আলোচনা করব। দেখেন 1 1 নয় এবং সার্বিক 1 a 2 a। তাহলে 1 a, এই যে এইটা বলছিলাম দুইটা পেয়ারা একই গাছ থেকে আসতে পারে। তাহলে 1 এর কারণে a, মানে a আসছে a গাছ থেকে, মানে a গাছে, মানে গাছ এটা পেয়ারা এটা গাছ এটা পেয়ারা এটা গাছ এটা পেয়ারা এটা, এই গাছের পেয়ারাই ধরেনি। তাহলে এটা কি ফাংশন? এটা 1 1 নয় কিন্তু সার্বিক। তাহলে এবার দেখেন, কারণ আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে a b, রেঞ্জ a b আর কোডোমেইন a b c। তাহলে রেঞ্জ a b এবং কোডোমেইন পুরোটাই। তাহলে এই রেঞ্জ এবং কোডোমেইন সমান নয়। এই দেখেন 1 a 2 b আর c এখানে নেই, এটা কিন্তু 1 1। দেখেন 1 এই যে a, মানে এই পেয়ারাটা এই গাছের এই পেয়ারা, এই গাছের এই পেয়ারা, তাহলে 1 1। কিন্তু এখানে রেঞ্জ কে, এখানে রেঞ্জ হচ্ছে a b, কোডোমেইন কে পুরোটাই হলো কোডোমেইন। তাহলে এখানে রেঞ্জ এবং এই কোডোমেইন এরা সমান নয়, এজন্য এরা সার্বিক ফাংশন নয়। এবার দেখেন সার্বিক হলে 1 1 হতেও পারে আবার নাও হতে পারে। এখানে দেখেন 1 এর কারণে a, 2 এর কারণে a, এরা কিন্তু
এরা কিন্তু এক এক নয়, কিন্তু সার্বিক। কারণ এখানে দেখেন রেঞ্জও এ, কোডোমেইনও এ। আবার এখানে দেখেন এক এক, কিন্তু এরা সার্বিক। কারণ এখানেই দেখেন এক 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 এক, এবং এর এর রেঞ্জ যা, এর কোডোমেইনও তাই। এর জন্য এটাকে বলা হবে সার্বিক ফাংশন। তাহলে সার্বিক হলে এক এক হতেও পারে, আবার এক এক নাও। দেখেন সাপোজ আপনার বাবার একটি কাগজের মিল কলকারখানা আছে, সেখানে কাগজ তৈরি করতে যেগুলো জিনিসপত্র লাগে, যেগুলো উপাদান লাগে, সেটা খড়, আখের ছোবড়া, পাতা, পানি, এবং মেশিনের ভিতরে ঘর করে এই মেশিন থেকে কি কি উৎপন্ন করে দিচ্ছে, পাকশি কাগজ মেশিন থেকে আসতেছে, কর্ণফুলী মেশিন থেকে আসতেছে, বসুন্ধরা মেশিন থেকে আসতেছে, ফ্রেশ মেশিন থেকে আসতেছে। তাহলে যেগুলো এই মেশিন থেকে আসছে সেগুলোকে বলা হবে রেঞ্জ। আর এখানে এটাই হলো কোডোমেইন। তাহলে এখানে এটাই রেঞ্জ, এটাই কোডোমেইন, এটাই রেঞ্জ, আবার এটাই এখানে কোডোমেইন, ডোমেইন। এই জন্য এটা হলো সার্বিক ফাংশন। এইবার দেখেন আপনার বাবার খড় আছে, আপনার বাবার যে মিল কলকারখানা আছে, সেখান থেকে কাগজ তৈরি করার জন্য খড়, আখের ছোবড়া, পাতা, পানি, এইগুলো ব্যবহার করে পাকশি কাগজ, কর্ণফুলী কাগজ, বসুন্ধরা কাগজ, ফ্রেশ কাগজ, এই মেশিন থেকে সবগুলো আসতেছে। কিন্তু আপনার বাবা এতটাই সৎ এবং ভদ্র এবং অমায়িক যে সবাই আপনার বাবাকে খুবই পছন্দ করে। আপনার বাবার ব্যবসা রমরমা ভাব হয়ে গেছে। এই জন্য বলে, আঙ্কেল আমাদেরকে একটু হার্ডবোর্ড কাগজে দিতে হবে। তখন তোমার বাবা বলে, বাবা আমার এই মেশিন থেকে তো হার্ডবোর্ড কাগজ তৈরি করা হয় না। তখন তোমার বাবাকে বললো, না আঙ্কেল আমরা তো হার্ডবোর্ড কাগজ দেবো। তখন তোমার বাবা অন্য কোনো জায়গা থেকে তাদেরকে হার্ডবোর্ড কাগজ সরবরাহ করতেছে। তাহলে যা এই মেশিন থেকে আসতেছে তাকে বলা হবে রেঞ্জ, এবং যা সরবরাহ করা মেশিন থেকে যা আসতেছে তা, এবং যা মেশিন থেকে আসতেছে না তা সহ, এটার নাম হলো কোডোমেইন। এখানে দেখেন তো, তাহলে রেঞ্জ হচ্ছে এই কয়টি, কোডোমেইন হলো এই পুরোটি। তাহলে রেঞ্জ এবং কোডোমেইন কি কখনো সমান হলো এখানে? না, এখানে কখনো সমান হলো না। এখানে রেঞ্জ এবং কোডোমেইন কখনো কি হলো না বলেন? সমান নয়। তাহলে এটা শারীরিক ফাংশন নয়। আশা করি আমার এই বক্তব্য বা এই লেকচার যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলকে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং মন্তব্য লিখবেন, এবং সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।